আপনাদের সকলের কাছে করজোড়ে মিনতি করছি, এই মাহফিলের মঞ্চ থেকে, এই মাহফিলের প্যান্ডেল থেকে সকল মা বোনদেরকে উদাত্ত আহ্বান করছি, এখন যে কথাগুলো হবে এই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। আমার আর বেশি সময় নেই, অল্প একটু সময় আছে। এই কয়েকটা কথা একটু মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে আবেদন জানাচ্ছি। মা বোনরা সারাদিন অনেক কষ্ট করে, স্বামীর জন্য খেদমত করে, সন্তানকে লালন পালন করে, অনেক কিছুই করে। এত কিছু করার পর আজকের এই পৃথিবীতে আমাদের সন্তানদের সাথে আমাদের বাপ মার অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বাবা মা এখন শুধু আমাদেরকে একটা অভিযোগ করে, হুজুর আমার সন্তান নষ্ট হয়ে যেতেছে। হইতেছে কিনা ভাই? হইতেছে না? আমরা আমাদের সন্তান নিয়ে এখন খুব পেরেশানি অবস্থায় আছি না? খুবই পেরেশানি অবস্থায় আছি। সবাই শুধু একটা কথা বলতেছে যে আমাদের সন্তানদের অবস্থা খুব খারাপ। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাইদেরকে একটা কথা বলে দেই। যুবক ভাই, তুমি যদি আল্লাহকে বুঝো, তুমি যদি আল্লাহকে একটু বুঝো, আর তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কথা তোমার ভিতরে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলো বিধান আমাদেরকে দিয়েছেন, সকল বিধানগুলো হলো ফরজ। এই সকল ফরজ বিধানের মধ্যে একটা বিধান হলো, আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আদেশ করছে এখানে। প্রথম আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আমি যেহেতু তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ যেহেতু তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, তাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত ভাই? আমার সাথে কাউকে শরীক করবা না। এই কথা একটু বলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে আমাদের মতো যুবকদেরকে, যারা আমরা সন্তান, যারা আজকে যৌবনের উন্মাদনায় বাবা মাকে ভুলে গেছি, যারা কথায় কথায় উঠতে বসতে বাবা মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলি, যে সমস্ত যুবক ভাইরা নিজের যৌবনের তাড়না, নিজের ক্ষমতায় বড় হয়ে যাওয়ার পর, একটু হাত পা বড় হওয়ার পর, নিজে একটু কামাই রুজি করে চলবার পর, নিজের কয়েকটা টাকা পয়সা হওয়ার পর, নিজের প্রেমিকা হওয়ার পর, নিজের স্ত্রী হওয়ার পর, নিজের বন্ধু বান্ধবগুলো হয়ে যাওয়ার পর, কিছু টাকা পয়সা হওয়ার পর যারা আমরা আমাদের বাবা মাকে ভুলে যাই, বাবা মার সাথে বেয়াদবি করি, চোখ রাঙিয়ে কথা বলি, ঝাড়ি দিয়ে কথা বলি, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যুবকরা কান খুলে শুনে রাখো, তোমার রব তোমাকে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার বাবা মার সাথে কোনো বেয়াদবি করবা না, বাবা মার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান করবা। পৃথিবীতে অনেক সময় অনেক কথা আপনারা শুনেছেন। ইহসান বলতে আমি যা বুঝি তা শুধু আপনাদেরকে এখন শুনিয়ে যাচ্ছি। ইহসান করতে বলছেন আল্লাহ তাআলা। পৃথিবীতে আপনারা অনেক শব্দ শুনেছেন। যুবক ভাইরা যারা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার জন্য কি বলেছেন? জোরে বলেন। ইহসান করতে বলেছেন, ইহসান করতে বলেছেন। পৃথিবীতে একটি শব্দ আপনারা শুনেছেন, একটা হলো ইনসাফ। কি বলেছি ভাই? ইনসাফ। আরেকটা শুনেছেন ইহসান, আরেকটা শুনেছেন জুলুম। জুলুম কাকে বলে আমরা সবাই জানি। আমি কাউকে উপকার করলাম, সে আমার উপকারের বদলায় আমার সাথে কষ্ট দিল, সে আমাকে জুলুম করলো। আমি তারে কিছু করলাম না, সে আমার শুধু শুধু আমার উপরে অত্যাচার করলো, তো সে কি করলো? জুলুম করলো। আমি তাকে 5 টাকা দিলাম, সে আমাকে 5 টাকাই দিল, এটা হলো ইনসাফ। এটা কি? আমি তারে খাওয়াইলাম, সেও আমারে খাওয়াইলো, এটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফ। আমি তার কোনো ক্ষতি করলাম না, কিন্তু সে আমার ক্ষতি করলো, এটা সে জুলুম করলো। কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার ক্ষেত্রে, ভাই একটু বসেন ভাই, পরিবেশটা নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার ক্ষেত্রে বলেছেন, ও সন্তানরা, তোমরা তোমার বাবা মার উপর ইহসান করো। কি করো ভাই? ইহসান করো। ইনসাফ না, ইনসাফ না। ইনসাফ তো হলো সে আপনাকে
আপনাকে 5 টাকা খাওয়াইছে, আপনিও তারে 5 টাকা খাওয়াবেন। এটাকে বলে ইনসাফ, এটাকে বলে ইনসাফ। ব্যালেন্স ঠিক রাখা, সমঝোতা ঠিক রাখা। কিন্তু বাবা মার ক্ষেত্রে আল্লাহ সমঝোতা ঠিক রাখতে বলে নাই। আজকে আমরা যারা এখানে বসে আছি, যে টাকা পয়সা অনেক বড় হয়েছি, যে বড় লোক হয়েছি, আপনারা বলেন দেখি আমাদের জীবনে বাবা মার কি কোনো অবদান নাই? জোরে বলেন আছে কিনা? আজ এখানে যারা বড় ব্যবসায়ী হয়েছেন, বড় শিক্ষিত হয়েছেন, নিজের জীবন অনেক উন্নত করেছেন, যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত ছাত্র ভাইরা যারা পড়াশোনা করে আজকে অনেক বড় হয়েছে, এই সব কিছু কার গুণে? কার জন্য? কাদের অবদান, কাদের কষ্ট, কাদের মেহনতের ফল? এই সব কিছু হলো বাপ মার অবদান। ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ করেন না কেন? এই সব কিছু কার অবদান? বাবা মার অবদান। আমার 3.5 হাত এই শরীরে বাবা মার কি পরিমাণ অবদান! এই ছোট থেকে নিয়ে এই পর্যন্ত বড় হওয়া কত বড় অবদান বলেন। যে বাপ হারাইছে সে বুঝে যে বাপ মা আমাদের জন্য কি জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো শেষ করে দিয়ে যাচ্ছি, অল্প সময় অনেকগুলো কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ বলছে, সন্তানরা শোনো, বাপ মার উপরে ইনসাফ করলে হবে না, বাপ মার উপরে করতে হবে ইহসান। কি করতে হবে? ইহসান। ইহসান বলা হয়, ইহসান বলা হয়, ইহসান বলা হয় যে আপনাকে অল্প দিয়েছে তাকে আপনি বেশি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে আপনাকে অল্প দিয়েছে আপনি তাকে বেশি দিবেন, এটাকে বলা ইহসান। যে 50 টাকা দেয় তাকে আপনি 100 টাকা দিলেন, এটা কি ইহসান? তাহলে ভাই, আমাদের বাবা মা আমাদের জন্য ছোটবেলা, আমাদের কয়েকটা স্তর আছে। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো যুবক বয়স। শিশু বয়সে আমার বাপ মা আমার প্রতি কি আচরণ করছে, আমি একের পর এক প্রস্রাব করে বিছনা ভিজিয়ে দিয়েছি। আমরা সবাই বাপ মাকে অনেক কষ্ট দিছি। কষ্ট দেওয়ার পর আমার বাপ মা কি কখনো আমাকে ফেলে দিছে? ফেলে দিছে? ফেলে দেন নাই। একের পর এক সংগ্রাম করেছেন আমাকে বড় করার জন্য। আমরা এখানে যারা বড় হয়েছি, যারা শিক্ষিত হয়েছি, প্রত্যেকটা সন্তানকে বাবা মা বড় করার জন্য নিজের জীবন, নিজের যৌবন, নিজের অর্থ সম্পদ, নিজের টাকা পয়সা সব কিছু বিসর্জন দিছে কিনা ভাই? জোরে বলেন, দিছে কিনা? ভাই, যুবক ভাই, তোমরা যারা এখন কথা শুনতেছো, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, যেই বাপ মা তোমার জন্য কষ্ট করছে সেই বাপ মার কথা একটু চিন্তা করবা, তাদের কথা একটু ভাববা। আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। শোনো, কোনোদিন বাবা মার সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, জারি দিয়ে কথা বলা যাবে না। বাপ মা যদি ভুল বলে সেই ভুল কথাটাকেও উচ্চ আওয়াজে প্রতিবাদ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে এই কথাই শিখিয়েছেন। হে আমার ছোট ভাইয়েরা, হে আমার যুবক ভাইয়েরা, কতগুলো বোঝার চেষ্টা করেন। যেই বাপ আর মা ছোটবেলা আমাকে প্রস্রাব করাইতো, আমি প্রস্রাব করার পর, পায়খানা করার পর যে বাপ মা আমাদেরকে শুষাইয়া দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, আজকে বৃদ্ধ বয়সে যেই বাপ মা ঘরে পড়ে আছে, সেই বাপ মা প্রস্রাব পায়খানা করার পর সন্তান সেটা পরিষ্কার করতে চায় না। কি ভাই, কথা ঠিক কিনা বলেন না কেন? আজকে সন্তানরা বাপ মার পায়খানা দেখলে ঘৃণা করে, ছুঁচু করে, নাক মুছে। কিন্তু ছোট্টবেলায় আমি যখন প্রস্রাব পায়খানা করছি, আমার বাপ মা কি ঘৃণা করছিল? জোরে বলেন, ঘৃণা করছিল? তখন তো তারা করে নাই। তাহলে এখন যে আমি করতেছি, আমি কি আমার বাপ মার উপরে ইহসান করতেছি না জুলুম করতেছি? জুলুম করতেছি। হাযা যুলমুন আযীম। এটা শুধু জুলুম নয়, এটা অনেক বড় জুলুম। এটা কি ভাই? বরঞ্চ এখন দরকার ছিল বাপ মা যখন প্রস্রাব পায়খানা করে দিবে, আমি সন্তান হিসেবে আমার বাপ মার প্রস্রাব পায়খানাগুলো নিজের হাতে পরিষ্কার করে নিজের বাপ মার কপালে, নিজের বাপ মার পায়ে চুমা দেওয়ার দরকার ছিল। কি দেওয়ার দরকার ছিল? কারণ এই যদি এগুলো পরিষ্কার করে চুমা দিতে পারতাম, তাহলে এটা হয়তো আমার ইহসান। এটা কি হইতো? ইহসান। ঈদের সময় আসলে, ঈদ আসলে ঈদ, আমাদের সকলের বাবা মা আমাদেরকে হাতে ধরে মার্কেট নিত কিনা? ঈদের মার্কেট করে দেওয়ার জন্য মার্কেটে নিত না? তাহলে মার্কেটে যদি নিয়ে থাকতো, তাহলে আমার সেই বাপ মা আজ বৃদ্ধ হয়েছে, আজ বাবার জায়গায় আমি আসছি, আমার জায়গায় বাপ গেছে। বাপ যখন জোয়ান ছিল, বাপ যখন টকবকে জোয়ান ছিল, তখন আমাকে আপনাকে হাতে ধরে ধরে ঈদ আসলে মার্কেটে নিয়ে যাইতো। নিজের হাত দিয়া আমার পায়ে জুতা পরায় দিত না? হ্যাঁ, সাইজ ঠিক আছে কিনা, লম্বা ঠিক আছে কিনা, পায়ে লাগে কিনা। নিজের বাপ, প্রত্যেকটা বাপ তার সন্তানের পায়ের মধ্যে নিজে জুতা পরায় দেয়। আজকের অভদ্র সন্তানগুলো, অসভ্য সন্তানগুলো জীবনে কোনোদিন তার বাবার জুতাগুলো সুন্দর করে আইনা বাপের পায়ের সামনে বিছায় দেয় না।
কেন দেয় না ভাই? কিসের কারণে দেয় না? আজ আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষায় বড় করতেছি, এই শিক্ষা না। এই শিক্ষা কি না ভাই? শিক্ষা না। যেই লাইনে পড়াচ্ছি ওই লাইন থেকে তারা বাপ মার শিক্ষা, বাপ মার কদর, বাপ মার সম্মান তারা শিখতে পারতেছে না। তাহলে ইহসান কি ছিল? ইহসান তো ছিল যেই বাবার মা জোয়ান বয়সে আমাকে মার্কেটে নিয়ে জুতা পরায় দিত। আজকে আমার বাবা বৃদ্ধ হয়েছে, আমি জোয়ান হয়েছি, এখন ঈদ আসলে আমার বাপ মারে হাতে পায়ে ধরে যদি মার্কেটে নিয়ে যাইতাম, নিয়া এই যে বৃদ্ধ বয়সে লাঠিটা ধরে ধরে মার্কেটে যাইতো, আর আমি আমার ছোট হাত দিয়া জুতাটাকে পরায় দিতাম, আব্বা ঈদ আসছে, তোমার এখন জুতাটা পছন্দ হয় কিনা বলেন তো দেখি। এই দৃশ্যটা দেখার পর প্রত্যেকটা বাপ তার ছোটবেলার স্মৃতি মনে পড়তো কিনা? কথা মনে বোঝা যাইতেছে না। কথা বোঝা যায় ভাই? যদি এই দৃশ্যটা করতে পারতাম তাহলে হয়তো আমার বাবার উপর আমার ইহসান। এই বৃদ্ধ বয়সে সকল যুবকরা যদি তার বাপরে ধইরা মার্কেটে নিয়ে জুতা পরায়া পায়ের মধ্যে একটা চুমা দিত যে আব্বা ছোটবেলা তুমি তোমার টাকা দিয়ে আমার জুতা কিনে পরাইছো, আজকে তুমি বুড়া হয়ে গেছো, আমি আমার এই জুতাটাকে কিনে তোমার পায়ে পরাই দিলাম আর চুমা দিলাম, এটা হয়তো ইহসান। এটা কি ভাই? ইহসান। আল্লাহ তাআলা ইহসানের কথাই বলেছে, তোমরা তোমাদের বাবার উপরে মার উপরে ইহসান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে বাপ মার উপর ইহসান করার তৌফিক দান করেন। প্রিয় মুসলিম ভাইরা আমার, শেষ কথা হলো ভাই, সকল যুবকদেরকে বলি, যারা আমরা আজকে হতাশ, যুবকদের সাথে কথা বললে যুবকরা বলে এখন আমরা হতাশ, আমাদের চাকরি নাই, আমাদের এখন কাজকর্ম নাই, হুজুর দোয়া করেন। ভাই দোয়া করার কোনো দরকার নাই, নিজের বাবা মার সাথে সম্পর্ক ভালো করো। সুবহানাল্লাহ বলবেন না? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে নাতি আবরারুজ্জামান পাহাড়পুরি হুজুর, তিনি একদিন আমাদেরকে বলতেছেন, শোনো, বাবা মার সাথে যদি কেউ বেয়াদবি করে তার প্রথম শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দেয়, সেটা হলো তার জীবনের আল্লাহ 12টা বাজায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ভাই আজকে বাবা মা যাদের আছে তাদের কাছ থেকে দোয়া নেন। এই যে আজকে আপনাদের সামনে আমরা কথা বলতেছি, আমাদের যোগ্যতা না ভাই, আমাদের বাবা মার আমাদের প্রতি অক্লান্ত পরিশ্রম, অনেক শ্রম সাধনা, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আপনাদের সামনে আমরা দাঁড়াইছি, ঠিক না ভাই? সম্ভব ছিল না যদি বাপ মা আমাকে দিন না শেখাইতো, আজকে হয়তোবা রাস্তায় থাকতাম, হয়তোবা জুতা টানতাম, এগুলাই করতাম, হয়তোবা হোটেলে গিয়ে কাজ করতাম, হয়তোবা হোটেলে গ্লাস ধুইতাম, হয়তোবা হোটেলে গিয়ে পাতিলা ধুইতাম, কিন্তু বাবা মার দয়া, বাবা মার ইহসান, বাবা মার শিক্ষা দীক্ষা, তাদের জীবন যৌবন ত্যাগ করার বিনিময়ে আজ আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলেম বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যুবক ভাইরা, যদি জীবন উন্নতি করতে চাও তাহলে বাপ মার সাথে সম্পর্ক ভালো করবো তো ইনশাআল্লাহ। এই যে আপনাদের এই মহল্লার হাজী মোহাম্মদ আব্দুল হাই সাহেব হুজুর, আব্দুল হাই সাহেব সম্ভবত, ওনাকে আমি দেখতাম ভাই, আমার চোখে আমি দেখছি সবসময়। আমি যখন নতুন এক মসজিদে জয়েন করি, আমি আমার একজন মুসল্লিকে আমি সবসময় খুঁজতাম, তখন আমি সোহেল ভাইকেও চিনি না, কাউরেই আমি চিনি না। নতুন যখন আসছি তখন দেখতাম আব্দুল হাই সাহেব আসরের সময় মসজিদে আসতেন, আসরের নামাজের সময় মসজিদে আসতেন, এশারের নামাজ পড়ে বাসায় যেতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন একটানা 3-4 মাস আমি দেখছি, আমার কাছে অবাক লাগতো, এই লোকটা জান্নাতি মানুষ। কি মানুষ ভাই? জান্নাতি মানুষ। এই যে এই বয়স ওনারা আমল বানায় গেছে। এখানে যারা মুরব্বীরা আছেন, যারা ওনার সাথে চলাফেরা করেছেন, আপনাদের সকলের কাছে করার জন্য মিনতি করি, আপনারা ওনার জন্য দোয়া করেন এবং বেশি বেশি আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। বেশি বেশি আমল করার চেষ্টা করব, বেশি বেশি আমল করার চেষ্টা করব। আমার এখন তাহলে প্রশ্ন আসে, হুজুর আমাদের জীবন তো আমরা অতীতে অনেক কিছু শেষ করে ফেলছি, তাহলে অতীতের জীবনের ভুলগুলো, অতীতের জীবনের আমাদের যত ভুল হয়েছে, যত আমরা আমল থেকে বঞ্চিত হয়েছি, এই সব কিছুকে আমরা কিভাবে রিকভার করব, কিভাবে আমরা এগুলোকে সমাধান করব? একটা প্রশ্ন আসে না? হায়াত তো অনেকের শেষ হয়ে গেছে, এখন আমাদের প্রশ্ন আসে যে আমরা এখন কি করতে পারি। এজন্য সকলের কাছে প্রথম কথা হলো, আব্দুল হাই সাহেবের মুরব্বীরা যারা আছেন, আপনাদের সকলের কাছে একটা কথা, যাদের চুল দাড়ি পেকে গেছে, চুল দাড়ি পেকে যাওয়া এটা কিসের লক্ষণ? দুনিয়া থেকে বিদায় হওয়ার লক্ষণ। কিসের লক্ষণ ভাই?
দুনিয়া থেকে বিদায় হওয়ার লক্ষণ। তাই উসাইকুম ওয়া ইয়া, অসুস্থ হিসাবে আমি একজন ছোট্ট আলেমে দিন হিসাবে সারা বাংলাদেশে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নেন, কথা বলান। আল্লাহ তাআলা আমাদের জবানকে হয়তো উম্মতের জন্য কবুল করছেন। মুরব্বী, চাচা, দাদা, বাবা যারা আছেন সকলের কাছে বলি, আমল বানাবো তো ইনশাআল্লাহ, আমল বানাবো, আমলে জিন্দেগি নসিব করব। আর সকাল বিকাল নিজের জিহ্বাটাকে আমরা জিকির দিয়ে ভিজিয়ে রাখবো, ইস্তিগফার দিয়ে ভিজিয়ে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা অতীতের জীবনের সকল ভুলগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। সকলেই বেশি বেশি ইস্তিগফার করব। কি পড়ব ভাই? বেশি বেশি ইস্তিগফার পড়ব। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ, জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,